মনসা কোথায় গেছে? আমি যে সকাল থেকে তাকে দেখতে পাচ্ছি না। আমার বোন মনসা, সে যে বড্ড রাগী। জানি না রাগের বসে সে কখন কি করে। না, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমার বোন মনসা কখন আমার কাছে ছুটে আসে। একে এই তো আমার নেতা দিদির বাড়িতে এসেছি। না না, আমার দিদিকে বরং ডেকে দেখি আমার দিদি আমার ডাকে সাড়া দেয় কিনা। ওই নেতা দি দি গো হ আহাজি কোহরি কি উপা আহা আজ কেহে মনে বানি ইয়ার হস্তে ফুলো জল পাই নে তাহাদি আমি করি কি উপায় কেমন সে বানিয়ার হাতে আমি ফুলো জল পাই দিদি। মনসা, তুমি পূজনীতে ওই চম্পকনগরে গিয়েছিলে, কিন্তু আমার চাঁদ অপমান করেছে দিদি। অপমান করেছে? হ্যাঁ দিদি। তবে শোন মনসা, আমি তোকে বহুবার যুক্তি দিয়েছি, কিন্তু এই চাঁদের কাছে তুই পুজো পাসনি। না দিদি। এবার আমি তোকে এমন যুক্তি দেব। মনসা বলতো, ওই চাঁদ সদাগর তোকে এমন কি অপমান করেছে? ও চাঁদামাই কি অপমান করেছে তুমি জানতে চাও দিদি? বল মনসা। তবে শোনো, সেই দর্পচারী চাঁদামাই এমন কি অপমান করেছে, এবার পুহুজোর না দুধ কলা পদতলে খেয়েছে। মনসা, আমার পুহুজোর না দুধ কলা পদতলে খেয়েছে। পদতলে খেয়েছে। আর জহল ফুল ঘট দিদি ভাঙে হেমন্তলে আমার পুহুজোর না দুধ কলা পদতলে খেয়েছে। আর জহল ফুলের ঘট দিদি ভাঙে হেমন্তলে। আমার পুজোর দুধ কলা দিদি ওই পদতলে খেছে, আর আমার জল ফুল ভরা ঘট দিদি ওই ভাঙে হেমস্তলে দিদি। তবে শোন মনসা দিদি এবার আমি তোমাকে এমন যুক্তি দেব, যে এই যুক্তি অনুযায়ী কাজ করলে তুমি ওই চাঁদের ঘরে অবশ্যই পুষ্পাঞ্জলি তবে বলো দিবে। আমি কি করব দিদি? আমি তো নিরুপায় হয়ে পড়েছি। তবে শোন বোন, আমি তোকে এক এক করে সমস্ত কিছু বলে দিচ্ছি। বলো দিদি। নই আমি বলি ও হে পয়সা মোরে বাপধর। বলো দিদি বলো। আমি বলি ও হে পয়সা মোরে বাপধর। বলো দিদি। সেই চাষটা বল। বলো দিদি। দিদি বলো দিদি বলো। মোরে বাক্য ধর, কেন না পুজিবে তোমায় ওই চাঁদি সদাগর। কিন্তু দিদি আমি তো এখন নিরুপায় হয়ে পড়েছি, বলো না আমি কি করব? তুই কি করবি জানি? বলে দাও। ওই বালা হাকো স্বপ্ন দেখাও শয়ন শয়ন মন্দিরে। বালা হাকো স্বপ্ন দেখাও শয়ন বেশ দিদি। আর প্রভাত উঠিয়া যেন যায় সরোবরের ঘাটে। ওই সরোবরের ঘাটে। হ্যাঁ মনসা,
মন্দিরে প্রভাত উঠিয়া যেন যায় সে সরোবরের ঘাটে। তারপরে কি করব দিদি? কি করবি জানিস? বলে দাও। ওই কৌশলা কৌশপন দেখাও চম্পলা নগরে। চম্পকনগরে কৌশলা কৌশপন দেখাও চম্পলা নগরে। বেশ দিদি। প্রভাত উঠিয়া যেন যায় সরোবরের ঘাটে। সে একই সরোবরে কৌশলা কৌশপন দেখাও চম্পলা নগরে। প্রভাত উঠিয়া যেন যায় সরোবরের ঘাটে। কৌশল্যকে স্বপ্ন দেখাও চম্পলা নগরী। প্রভাত উঠিয়া যেন যায় সে ওই সরোবরের ঘাটে। কিন্তু দিদি তোমার কথার অর্থ আমি বুঝলাম না। বলতে পারো সেই দিদি সরোবরে এমন কি হবে দিদি? এমন কি হবে জানিস মনুষ্য? বলে দাও। এবার মানিতে ভাঙি নাই পয়সা হইবে দর্শন। দর্শন হবে। মানিতে ভাঙি নাই পয়সা হইবে দর্শন। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। তাই না দিদি? মামিতে ভাঙি নাই পয়সা হইবে দর্শন। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। তাই দিদি। মামি তো ভাগিনায় পৈতে হইবে দর্শন। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। তারপরে কি হবে দিদি? এবার শুনিবে চম্পকের সাধু খুঁজিবে প্রভাত। তাই দিদি। শুনিবে চম্পকের সাধু খুঁজিবে প্রভাত। পুত্রকে বিবাহ দিবে তুমি সাজবে বাস। শুনিবে চম্পকের সাধু খুঁজিবে প্রভাত। পুত্রকে বিবাহ দিবে তুমি সাজবে বাস। তাই দিদি। শুনিবে চম্পকের সাথে ঘটিবে প্রভাত। পুত্রকে বিবাহ দিবে সেই রাতে মনুষ্য তুমি সাজিবে এইবার। বাহ, আজ সুন্দর যুক্তি দিয়েছে দিদি তুমি আমায়। কিন্তু দিদি তোমার এই যুক্তি ধরে কাজ করলে আমি সেই চম্পকে পুজো পাবো, তাই তো? অবশ্যই পাবিব। তবে বেশ, তুমি আমায় আশীর্বাদ করো বেশ। আমি যেন সেই চম্পকে পুজো পাই। অবশ্যই তোকে আশীর্বাদ করব। আমি চললাম দিদি। না, আমার বোন মনুষ্য সেটা গেল ওই চম্পক নগরী। দেখি কতক্ষণে ছুটে আসে আমার এই ময়না নগরী। গঙ্গা যমুনা ভাগীরথী প্রাণ করে এলাম আমার ঈশ্বর মন্দিরে। তাই হতে থেকে আমার সকল বন্ধু বন্ধু প্রায় গেছে। আমিও বেশি বিলম্ব করবো না, অতি শীঘ্রই আমার ঈশ্বর মন্দিরে নিদ্রায় যাব। তারপর ভাগলে আমি দেবো ছুটেছে পাঠশালায়। বেশি বিলম্ব করবো না, অতি শীঘ্রই নিদ্রায় যাব। কে আয় পয়তা কহ প্রণাম করে কহ সহলার পয়তা কহ
তোমরা যাও, সরোবরে গেলে বালা আজ আমার দেখা পাও। বালা তুমি আর ঘুমিয়ে থেকো না, দেখো শুধুমাত্র মাটির কলসা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি আমি সেই দিকে সরোবরে। এসো বালা সরোবর, তোমার আমার মিলন হবে সেই বটবৃক্ষের তল। আর ঘুমিয়ে থেকো না, এসো বালা, এসো বালা, এসো বালা। এসো সুন্দরী, আমার কাছে এসো, আমার কাছে এসো, তুই আমার কাছে এসো বালা, এই তো আমি দাঁড়িয়ে দূরে আছি। যেও না সুন্দরী, এসো না, এসো, এসো বালা। এসো সুন্দরী, এসো। দেখি, এতক্ষণ তবে হলে আমি ঘুমিয়ে ঘরে স্বপ্ন দেখেছিলাম। আর সুন্দরীকে বলে গেল, এসো বেলা সারাবাড়ি, তোমার আমার মিলন হবে সেই গড়াবির ঘের। আমি বেশি বিলম্ব করব না, অতি শীঘ্রই ছুটে যাবো সেই স্বপ্নকে পরীক্ষা করতে। এখন যে ঋষি পরে ভাত, এই ঋষি পরে ভাত না হয় কি করতে হবে সেটি ঈশ্বর বাড়ি। আরে কোকিল, তুই এমনি করে আর ডাকিস রে, তুই যতই ডাকিস ততই যে আমার বাড়ি খালি পাগল হয়ে যাচ্ছে। তুই একটিবার পরে ভাত হয়ে আয় রে ঋষি, একটিবার পরে ভাত হয়ে আয়। ও ঋষি আমি বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবে সেই স্বপ্নকে পরীক্ষা করতে। আমার নাম কৌশল্যা। আজ নিশিতে আমি স্বপ্ন দেখেছি, কে যেন আমার ঘুমের ঘরে এসে বলছে, ওঠো ওঠো কৌশল্যা সরোবরে যা।